Hello, dear student. You are welcome in my new class. I hope you are well. You will enjoy my class and তোমরা শেষ পর্যন্ত থাকবে আমার ক্লাসে আই হোপ। তো আজকে আমি গ্রামারের একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবে। আজকের ক্লাসটা অত্যন্ত সুন্দর এবং বিভিন্ন একাডেমিক পরীক্ষা অথবা জব মার্কেটে আমাদের এই বিষয়ের উপরে প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয় সেগুলো আমরা জানবো। তো আজকের টপিকটা নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই। তো তার আগে মোবাইলটা রোটেট করে নাও, মোবাইলটা বড় স্ক্রিন করে দেখার জন্য। তো এখানে আমার পরিচয় দেওয়া আছে এবং আমি টিচার্স পোর্টালে আছি, সেখানে লিংক দেওয়া আছে। তো আজকের ক্লাসটা আমাদের হবে কন্ডিশনাল সেন্টেন্সেস। তো কন্ডিশনাল সেন্টেন্সের বিস্তারিত আলোচনা করা হবে এখানে। অবশ্যই তোমরা আজকের ক্লাস করার পরে অবশ্যই সবাই কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে কিছু না কিছু ধারণা নিতে পারবে এবং তোমরা অবশ্যই খাতা কলম সাথে নিয়ে বসো এবং ধৈর্য সহকারে বসতে হবে। তো কন্ডিশনাল সেন্টেন্স টা বিভিন্ন ক্লাসে সরাসরি নাও আসতে পারে, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স আকারে আসতে পারে। কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে এক পাশ থাকলে অন্য পাশ কিভাবে কমপ্লিট করে লাগে সেটা পরীক্ষায় দেয়া থাকে। তো এই কমপ্লিটিং সেন্টেন্সের উপরেই থাকে। এইরকম কমপ্লিটিং সেন্টেন্সটা করার জন্য আমাদের কন্ডিশনাল জানা অত্যন্ত জরুরি। তো সেই বিষয়ের টা সহজ করার জন্য আজকের ক্লাস। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। আমরা দেখে যাই প্রথমে কন্ডিশনাল সেন্টেন্সটা কি। প্রথমে দেখে নাও, a conditional sentence is a sentence that express a condition. কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে একটা সেন্টেন্স যেটা একটা শর্ত আরোপ করে। A condition is something that can only happen if something else occurs. A condition sentence contains an independent clause and a dependent clause that almost always begins with if, sometimes with when and had. Remember, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে ইফ যুক্ত যে সেন্টেন্স সেগুলোকেই আমরা আসলে কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি। তো এই সেন্টেন্সে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে। তো ডিপেন্ডেন্ট ক্লোজটা হচ্ছে ইফ ক্লোজ, ইফ যুক্ত যে ক্লোজ সেটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে, তো ইফ ক্লোজ ছাড়া যে ক্লোজটা থাকবে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো এখানে বিভিন্ন শর্ত থাকে, শর্ত ইফ ক্লোজ দিয়ে শর্ত থাকে এবং পরবর্তী ক্লোজে শর্তটা সমাপ্তি হওয়া থাকে। তো এটা সমাপ্তি হতে পারে, নাও হতে পারে, শর্তটা হতে পারে, শর্তটা নাও হতে পারে, কমপ্লিট হতে নাও হতে পারে। তো সেটা আমরা দেখবো আজকের ক্লাস থেকে যে কোন ক্লজ কিরকম, কোন শর্তটা কিরকম। তো প্রথমে আমরা চলে যাই, একটা উদাহরণ চলে যাই। ইফ আই হ্যাভ এনাফ মানি আই উইল গো টু জাপান। ইফ আই উইল গো টু জাপান, ইফ আই হ্যাভ এনাফ মানি। আমরা দুভাবেই লিখতে পারি। ইফ ক্লোজটা আগেও লিখতে পারি, ইফ ক্লোজটা পরেও লিখতে পারি। ঠিক আছে, ইফ ক্লোজটাকে দুই সেন্টেন্সই সমান, বাট আমি লিখেছি ইফ ক্লোজটা কোনো সময় আগে কোনো সময় পরে। তো যদি ইফ ক্লোজটা প্রথমে লেখা হয় তাই ইফ ক্লোজের পরে আমরা একটা কমা দিয়ে তারপরের ক্লোজটা লিখবো। আর যদি ইফ ক্লোজটা পরে লেখা হয় শেষে দ্বিতীয় ক্লোজ হিসাবে, তাহলে আমরা কি করব, এখানে কোনো কমা দেওয়ার প্রয়োজন নেই। আমার মনে হয় এতটুকু বোঝা গেছে, আমি এখানে উদাহরণ দিয়ে দিয়েছি। আচ্ছা, পরে হচ্ছে আমরা এই যে টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? প্রথমে আছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনাল। তো আমরা এই চারটা কন্ডিশনাল নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই আমার সাথে থাকবে শিক্ষার্থীরা। তো এখান থেকে জিরো কন্ডিশনাল আমি অত্যন্ত সংক্ষেপে তোমাদের বোঝানোর চেষ্টা করব। জিরো কন্ডিশনালটা কি? প্রথম কন্ডিশনালের নাম হচ্ছে জিরো কন্ডিশনাল। দ্যাট মিনস, আমি এখানে প্রথমে একটা উদাহরণ দিয়েছি, ইফ ইট রেইনস দ্য গ্রাস গেটস ওয়েল। আচ্ছা, যদি বৃষ্টি হয় তাহলে ঘাস ভিজে। এর থেকে আমরা বুঝি যে এই কন্ডিশনটা ডেসক্রাইব নোন ফ্যাক্ট, জানা বিষয় নিয়ে আলোচনা করে। টাইম কখন দেখো, অলওয়েজ এনি, অর্থাৎ যে কোনো সময়, কোনো নির্দিষ্ট সময় না, এটা সব সময়ের জন্যই। পসিবিলিটিটা হচ্ছে 100%, অর্থাৎ এই শর্তটা পূরণ হবে 100 ভাগ পূরণ হবে, এই শর্তটা পূরণ হবেই। যেহেতু এটা জানা বিষয় এবং ঘটনাটা সবসময় ঘটে থাকে, তাহলে এই শর্তটা ইফ ইট রেইনস
দ্য গ্রাস গেটস ওয়েল, এই ধরনের শর্তগুলো পূরণ হবেই, এটা না হওয়ার সম্ভাবনা নাই। তাহলে এটার ফর্মটা আমরা দেখে নিই এভাবে কিভাবে গঠিত হয় এই ইফ ক্লোজ, এই জিরো কন্ডিশনালটা। দেখো প্রথমে ইফ থাকতে হবে, তারপর হচ্ছে প্রেজেন্ট টেন্স, ইফের সাথে প্রেজেন্ট টেন্স থাকবে, তারপর হচ্ছে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ মেইন পার্ট যেটা সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ইনডিফিনিট টেন্স। দ্বিতীয় পার্টটা হচ্ছে ইফ ক্লোজটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ এই ক্লোজটা হচ্ছে এটা, আর প্রেজেন্ট ফর্ম দ্বিতীয় ক্লোজটা হচ্ছে মেইন পার্ট, মেইন ক্লোজ, আর প্রথম ক্লোজকে বলা হয় ইফ ক্লোজ। এখানে কি লেখা আছে, দিস টাইপ অফ কন্ডিশনাল সেন্টেন্স ইজ ইউজড টু ডেসক্রাইব সাইন্টিফিক ফ্যাক্টস, জেনারেল নোন ট্রুথ, ইভেন্ট, আদার থিংস দ্যাট অলওয়েজ ট্রু। রিমেম্বার, অলওয়েজ ট্রু, সবসময়ের জন্য যে ঘটনাটা সত্যি, সাইন্টিফিক হোক আর সাধারণ ঘটনা হোক বা চিরন্তন সত্য ঘটনা হোক, এটা সব সময়ের জন্য সত্য যে ঘটনাগুলা, সেই ঘটনাগুলাই আমাদের জিরো কন্ডিশনাল। এখানে অর্থাৎ শর্ত পূরণ হওয়া অসম্ভব না, এখানে সম্ভব হবেই, যেহেতু আমি বলে দিয়েছি 100% শর্তটা পূরণ হবে। ইন দিস টাইপ অফ সেন্টেন্স ইউ কুড ইউজ হুয়েন ইনস্টেড অফ ইট। ইফ, আমরা ইফের পরিবর্তে আমরা অনেক হুয়েন ও ব্যবহার করা যায় এই কন্ডিশনে। এখানে উদাহরণ দিই, ইফ ইউ টাচ ফায়ার ইউ গেট বার্নড। আচ্ছা, ইফ ইউ টাচ এ ফায়ার, যদি তুমি আগুন স্পর্শ করো, ইউ গেট বার্ন, এটাও প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আগুন স্পর্শ করলে অবশ্যই কি হয়, পুড়ে যায়। তাহলে এই ঘটনাটা সবার জন্য সত্য, আমি হাত দিলে যেমন পুড়বে, তুমি হাত দিলেও পুড়বে, যে কেউ হাত দিলেই আগুনে পুড়বে, এটা সবার জন্য সত্য। আগুনের ধর্ম হচ্ছে পুরা, জ্বালানো। ইফ পিপল ইট টু মাচ দে গেট ফ্যাট, এটাও সবার জন্য সত্য, তুমি বেশি খেলে তুমি মোটা হবে, এটা স্বাভাবিক। ইট গেটস ডার্ক হোয়েন দ্য সান গোজ ডাউন, দেখো এখানে ইফ না ব্যবহার করে, ইফ ব্যবহার না করে হুয়েন শব্দটা ব্যবহার করা হয়েছে। আমি আগেই বলেছি ইফের পরিবর্তে এই ক্লজে হুয়েন ব্যবহার করা যায়। তো ইট গেটস ডার্ক হুয়েন দ্য সান গোজ ডাউন, যখন সূর্য, এখানে ইফও ব্যবহার করা যায়, ইফ দ্য সান গোজ ডাউন এভাবে বলা যাবে। তো ইফ দ্য সান গোজ ডাউন, যখন সূর্যাস্ত হয়, ইট গেটস ডার্ক, অন্ধকার হয়। এটা সব সময় সব দেশের জন্য, সবার জন্য, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবার জন্য সমান। তাহলে এখানে আরো উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখে নিও। কিন্তু আমার কথা হচ্ছে যে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, দ্বিতীয় অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং এইটাকেই বলা হয় জিরো কন্ডিশনাল, এখানে যেখানে শর্তগুলো 100% পরিপূর্ণ হয়। আমরা দ্বিতীয় চলে যাই, ফার্স্ট কন্ডিশনাল। জিরো কন্ডিশনের পর আমরা দ্বিতীয় কন্ডিশনে চলে আসলাম। সেখানে দেখো প্রথমে একটা উদাহরণ থাকে, ইফ আই ফাইন্ড হার অ্যাড্রেস, যদি আমি তার ঠিকানা খুঁজে পাই, আই উইল সেন্ড হার ইনভিটেশন, আমি তাকে দাওয়াত পাঠাবো। আচ্ছা, আমি তাকে খুঁজে পেলে দাওয়াত পাঠাবো, খুঁজে না পাইলে তো পাঠাবো না। সেজন্য শর্তটা পূরণ হতেও পারে, নাও হতে পারে। যদি খুঁজে পাই তাহলে দাওয়াতটা দিব, না পেলে তো দিব না। তাহলে এটার সম্ভাবনা কতটুকু শর্তটা পূরণ হওয়া? 50-50। এই ইফ ক্লোজ এর শর্তটা পূরণ হবে কতটুকু? 50-50। খুঁজে পেলে আমরা দাওয়াতটা দেওয়া হবে, না পেলে দেওয়া হবে না। কিন্তু এটা কোন কাল নির্দেশ করে? ভবিষ্যৎকাল। যদি আমি পাই তাহলে দাওয়াত দিব, তার মানে ভবিষ্যৎকাল নির্দেশ করে। তাহলে এটা দেখি, ইট ইজ পসিবল অ্যান্ড অলসো ভেরি লাইকলি দ্যাট দ্য কন্ডিশন উইল বি ফুলফিলড, এটা অবশ্যই শর্তটা পূরণ হবে। তো ফর্মটা কি, এটার গঠনটা দেখে নেই। ইফের সাথে প্রেজেন্ট টেন্স থাকবে, তারপরের যে অংশ মেইন ক্লোজটা থাকবে ফিউচার। তো এখানে শুধু আমি লিখে দিচ্ছি, দেখো এখানে শুধু ফিউচারই থাকবে এরকম না, ফিউচারে আমরা সাধারণত উইল ব্যবহার করি, কিন্তু ক্যান মে দিয়েও হতে পারে। কিন্তু প্রথম অংশ আমাদের প্রেজেন্ট টেন্স থাকতে হবে, দ্বিতীয় অংশ আমরা ফিউচার দিব, বেশিরভাগই ফিউচার হবে, অনেক সময় ক্যান মে দিয়েও হতে পারে। তো শিক্ষার্থীরা তোমরা এগুলো লিখে রাখো। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, ইফ আই গেট ওয়াইফাই পাসওয়ার্ড, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট টেন্স প্রথমে যে ফর্মে আমরা দেখেছি, তারপর হচ্ছে যে আই উইল ওয়াচ মুভিজ অল ডে লং, তারপর দ্বিতীয় অংশ ফিউচার আমরা দেখতে পাচ্ছি, তাইলে প্রেজেন্ট এবং এটা হচ্ছে ফিউচার।
ইফ আই স্টাডি হার্ড এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, সাথে ইফ আছে, ইফ আই স্টাডি হার্ড কমা আছে, আই উইল পাস দ্য টেস্ট, তাহলে এটা হচ্ছে ফিউচার। আই উইল পাস দ্য টেস্ট এটা হচ্ছে ফিউচার। ইফ শি সেভস মানি শি উইল বাই এ নিউ কার বাই ডিসেম্বর, তাহলে এখানে যতগুলো আছে সবগুলোই হচ্ছে প্রথম অংশ, ইফ ক্লোজটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, দ্বিতীয় ক্লোজটা হচ্ছে উইল দিয়ে অর্থাৎ ফিউচার টেন্স। এখন আমরা দেখে নাই, আগেই বলেছিলাম ক্যান মে মাইট দিয়ে হতে পারে, তাহলে ক্যান মে মাইট দিয়ে ইফ ইউ আর অ্যাবল টু ডু গো টু ঢাকা সিটি, এটা প্রেজেন্ট টেন্স, ইফ যুক্ত ক্লোজ এবং এটা প্রেজেন্ট টেন্স। দেখো এখানে কিন্তু আমি বলেছি যে ফিউচারে হবে, প্রথমে বলেছিলাম ফিউচার, সাথে বলেছিলাম যে মে ক্যান মাইট দিয়ে হতে পারে। দেখো ইউ মে ফেয়ারওয়েল, এখানে মে দিয়ে হয়েছে, তাহলে এটা মে দেখে বোঝার যে এটা ফার্স্ট ক্লোজ না এরকম বলা যাবে না, এটা হচ্ছে ফার্স্ট ক্লোজ, ফার্স্ট কন্ডিশনাল এরকম দিতে হবে যে এখানে উইল থাকতে হবে, এরকম না মে ক্যান মাইটও থাকতে পারে। ইফ দ্য ফগ গেটস থিকার দ্য ট্রেন মে মাইট ডিলে, মে মাইট দুইটাই ব্যবহার করা যায়। তাহলে যদি কুয়াশা ঘন হয় তাহলে ট্রেন দেরি দেরি হতে পারে। ঠিক আছে, তো ইফ ইউ আর ফাউন্ড কম্পিটেন্ট ইউ মে লিড দ্য টিম, দেখো এখানে মে ব্যবহার করা হয়েছে। ইফ ইউ পেপার আর রেডি ইউ ক্যান, এখানে ক্যান ব্যবহার করছে, ইউ ক্যান গেট এ ভিসা, তাহলে মে ক্যান মাইট ব্যবহার করেও ফার্স্ট কন্ডিশনালটা সম্ভব। আমরা এই ফার্স্ট কন্ডিশনালেরই আরেকটা স্ট্রাকচার আমরা দেখব, ইফ প্লাস প্রেজেন্ট, ঠিক আছে, শুড, হ্যাড বেটার, মাস্ট, এই শব্দগুলো দিয়ে আগে বলেছিলাম প্রেজেন্ট, পরেরটা হচ্ছে ফিউচার থাকবে, আবার বলেছিলাম ক্যান মে মাইট থাকবে, এখন দেখতেছি শুড, হ্যাড বেটার, মাস্ট এগুলা দিয়ে থাকতে পারে। তো দেখো ইফ ইউ ওয়ান্ট টু গেট গুড মার্কস ইন দ্য এক্সাম ইউ হ্যাড বেটার, দেখো এখানে হ্যাড বেটার দিয়ে করা হয়েছে। তারপরে ইউ আর, এটা হচ্ছে প্রেজেন্ট দ্বিতীয় নম্বর, ইফ ইউ লাইক রিমেইন হেলদি ইউ মাস্ট, দেখো মাস্ট ব্যবহার করেছে, এখানে মাস্ট আছে। তারপর হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু মেইনটেইন এ গুড হেলথ, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তারপর হচ্ছে ইউ মাস্ট অথবা শুড অবে রুলস অফ হেলথ, ইফ ইউ ওয়ান্ট মেইনটেইন গুড হেলথ ইউ হ্যাড বেটার ব্যবহার করেছে এখানে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হচ্ছে হ্যাড বেটার, শুড অর মাস্ট দিয়েও আমরা সেন্টেন্সটা করতে পারি। আগেরটা দেখেছি ক্যান মে মাইট দিয়েও করা যায়, আবার এটা ফিউচার উইল দিয়েও করা যায়। The condition is that you have to use the first clause in present tense. Okay, now let uh, see the another if plus present continuous, তাহলে এটাও প্রেজেন্ট টেন্স বাট এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো if plus present continuous tense হলে কি রকম হয়, if you are waiting, দেখো প্রথম অংশ আগে ছিল প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স হবে, এখন ওই ধরো না, এখন হচ্ছে প্রেজেন্ট টেন্সই বাট এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, if যুক্ত ক্লজটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে এবং পরের অংশ আমরা যেভাবে করার মতো যে ফিউচার অথবা আমরা হ্যাড বেটার, মাস্ট, ক্যান, মে, মাইট এগুলা দিয়ে করব, যেটা নিয়ম আছে। তো প্রথম অংশ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় তাহলে সেরকম দ্বিধাদ্বন্দ্ব হওয়ার কিছু নাই, সেটা একই নিয়ম, যেহেতু প্রেজেন্ট টেন্সের ভিতরে আছে তাহলে আমরা আগের নিয়মেই করব। ইফ ইউ আর ওয়েটিং ফর দ্য বাস, for a bus you had better join the queue. If you are looking for Mr. Khan you will find him in the staff room. If you are starting a new business you will do better, এই দেখো এখানে ফিউচার দিয়ে করা হয়েছে, এই দুইটা হ্যাড বেটার দিয়ে করা হয়েছে, যেটা আমাদের আগের গুলাতে আমরা দেখে আসছি। তার মানে এখানে দেখো ইফ প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইফ প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেওয়া আছে কিন্তু এই পাশ নাই, ইফ এই পাশটা হচ্ছে আগের যে কোনো একটা রুলে করলেই হবে। এরপরেটা ইফ প্লাস প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু পরের অংশ নাই, দ্বিতীয় ক্লোজটা কি হবে সেটা নাই, তো দ্বিতীয় ক্লোজটা হবে ফিউচারে। ঠিক আছে, দ্বিতীয় ক্লোজটা হবে ফিউচারে, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, আগে যে ফার্স্ট কন্ডিশন যেটা ছিল সেটাই হবে, কিন্তু হচ্ছে এখন দেখো ইফ প্লাস এটা প্রেজেন্ট না, এটা প্রেজেন্ট পারফেক্ট, এর আগেরটা প্রথম যেটা সেটা দেখবেন প্রেজেন্ট, শিক্ষার্থীরা মনে রাখবে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনের ভিতরেই এগুলা। তো প্রথমটা ছিল প্রেজেন্ট প্লাস ফিউচার, এরপরটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লাস ফিউচার, আর এখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্লাস ফিউচার। তো এখন দেখো ইফ ক্লোজটা হচ্ছে এই দেখো প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ রিটেন দ্য লেটার, এটা হচ্ছে ফিউচার। ঠিক আছে শিক্ষার্থীরা, আমার মনে হয় বুঝতে পারতেছো। ইফ কামাল হ্যাজ কমপ্লিটেড রিডিং দ্য বুক, তোমরা টেন্স যারা বুঝবে তারা ভালো করে বুঝবে, টেন্স এখন বোঝানোর সময় না।
তো ইফ কামাল হ্যাজ কমপ্লিটেড রিডিং দ্য বুক, দেখো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে পরেরটা কি হবে ফিউচার, অথবা ক্যান, মে, মাইট, হ্যাড, বেটার, মাস্ট দিয়ে করা যেতে পারে। ইফ ইফ ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ডিলিশিয়াস আইটেমস উই শ্যাল কাম টু ইয়োর হাউস টু ইট দ্যাট। এরপরে আমরা দেখে নেই সেকেন্ড কন্ডিশনাল, দ্বিতীয় কন্ডিশনালটা কিরকম, এটা উদাহরণে দেখে নেই। ইফ আই ফাউন্ড হার অ্যাড্রেস, ইফ আই ফাউন্ড হার অ্যাড্রেস আই উড সেন্ড হার ইনভিটেশন। এখানে দেখো এই সেন্টেন্সটা ভবিষ্যৎ নির্দেশ করছে, কিন্তু এটার পসিবিলিটি হচ্ছে মাত্র 10%, হলেও হতে পারত। এটা হওয়া অসম্ভব না, কিন্তু এত বেশি সম্ভাবনা নেই এটা এই শর্তটা পরিপূর্ণ হয়। কারণ কি আমরা একটু দেখে নিই উদাহরণের সাহায্যে। আগে প্রথমে ফর্মটা দেখো, ইফ আছে, তারপরে সিম্পল পাস্ট টেন্স থাকবে, তারপর হচ্ছে শিক্ষার্থীরা মনে রাখবে এটা আমরা সেকেন্ড কন্ডিশনালে আছি। এরপরে হচ্ছে উড, কুড, প্রথমে দেখছিলাম উইল, ক্যান, কুড, মাইট, হ্যাড, বেটার, মাস্ট, এটা ছিল ফার্স্ট কন্ডিশনালে। দ্বিতীয় কন্ডিশনালের প্রথম অংশ কিন্তু প্রেজেন্ট টেন্স না, পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং কন্ডিশনালে আমরা যুক্ত করব উইলের পাস্ট ফর্ম উড, কুড, মাইট এবং ভার্বের প্রথম ফর্ম যেটা ভার্ব 1. It is possible but very unlikely that the condition will be fulfilled, যেটা বলেছে। In formal writing second conditional you must use were instead of was with I, he, she. আমরা I এর পরে I was ব্যবহার করি নরমালি, কিন্তু এখানে এই দ্বিতীয় কন্ডিশনালে I এর পরে were was না বসে were বসাতে হবে, অথবা I, he, she, were দিয়ে করতে হবে, এটা হচ্ছে ফর্মাল। কন্ডিশনাল এর ক্ষেত্রে এগুলা সম্ভব। দেখি উদাহরণের সাহায্যে, ইফ শি নিউ আনসার, দেখো ইফ যুক্ত সেন্টেন্স, শি নিউ আনসার, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপরে কি বলছে উড, কুড, এইগুলা ব্যবহৃত হবে। তো দেখো শি উড, তারপরে বলছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেখো উইন দ্য প্রাইজ। তারপর হচ্ছে ইফ আই হ্যাড ইউর ফোন নাম্বার, এটা দেখো এটা পাস্ট টেন্স, এটা হচ্ছে আই উড কল ইউ। আচ্ছা আগে বলে নেই একটা জিনিস, ইফ শি নিউ দ্য আনসার শি উড উইন দ্য প্রাইজ। ইফ শি নিউ দ্য আনসার, যদি সে উত্তরটা জানতো, শি উড উইন দ্য প্রাইজ, সে প্রাইজটা জয়লাভ করত, সে জয়লাভ করত। ইফ আই হ্যাড ইউর ওন ফোন নাম্বার আই উড কল ইউ, যদি আমার কাছে তোমার ফোন নাম্বারটা থাকতো আমি তোমাকে কল করতাম। I would buy you a present if I had enough money, আমার কাছে টাকা থাকলে আমি তোমার জন্য একটা উপহার কিনতাম। আচ্ছা শর্তটা হচ্ছে অতীতে গিয়ে ভবিষ্যতের কথা বলা, এরকম আমার যদি থাকতো তাহলে আমি করতাম। তাহলে এই শর্তটা হচ্ছে 10% আমি দিয়েছি, তাও সম্ভব না অনেক সময়। এটা বলা হয় আর কি 10% সম্ভাবনা, যদি থাকতো তাহলে তো সে করতো। তাহলে 10% অতীতে যাওয়া সম্ভব না, আর এখন আমাদের এই করাটাও সম্ভব না। ইফ আই স্টাডিড আই উড পাস দ্য এক্সাম, যদি আমি পড়তাম, দেখো এটা পাস্ট টেন্স, তারপর হচ্ছে এটার সাথে আই উড পাস দ্য এক্সাম, উড আছে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এরকম করতে হবে শিক্ষার্থীরা। তারপর দেখো আমি যে আগেই বলেছিলাম যে দ্বিতীয় সেকেন্ড কন্ডিশনালে আমরা কি করি, আই এর পরে ওয়ার ব্যবহার করি, আই, হি, শি, এগুলোর পরে আমরা ওয়ার ব্যবহার করবো, ওয়াজ ব্যবহার করতে পারবো না, এটা হচ্ছে কন্ডিশনালের নিয়ম। ইফ আই ওয়ার ইউ আই উড নট স্কল্ড হিম, আমি যদি তুমি হতাম তাহলে আমি তাকে গালি দিতাম না। ইফ হি হ্যাজন্ট সো লেজি হি উড গেট এ জব, আমরা বুঝতে পারছি শুধু এক্সেপশন একটা আছে সেকেন্ড কন্ডিশনালে, দেখো একটা এক্সেপশন মানে ব্যতিক্রমী আছে, যদি হ্যাড, অনেক সময় আছে হ্যাড আই উইংস অফ এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য এক্সাম, সবগুলা ঠিক আছে। এটাও হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স নাকি, হ্যাঁ পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আর বাকিটা ঠিক আছে, সাবজেক্টের পরে উড আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এটাও সেকেন্ড কন্ডিশনাল, কিন্তু এটা হচ্ছে এক্সেপশন, এটা ইফ দিয়ে শুরু হয় না, এটা হেড দিয়ে শুরু হয়েছে, হেড দিয়ে দেখে এটাকে আমরা সেকেন্ড কন্ডিশনাল বলবো না, এরকম না, এটাও হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আমরা যাই থার্ড কন্ডিশনালে, একটা উদাহরণ দেখো, ইফ আই হ্যাড ফাউন্ড হার অ্যাড্রেস আই উড হ্যাভ সেন্ট হার ইনভিটেশন, যদি তার ঠিকানা আমার কাছে থাকতো আমি তাকে দাওয়াত পাঠিয়ে থাকতাম। তো
এই শর্তটা কি পূরণ হওয়া সম্ভব? ইম্পসিবল। এটা সম্ভবই নাই, কারণ এটা পসিবিলিটি আমি দিয়েছি 0%। এটা সম্ভাবনা হচ্ছে 0%। যদি থাকতো তাহলে পাঠিয়ে থাকতাম। তাহলে দুই কাজই অতীতে হয়ে গেছে, তাহলে সেটা সম্ভব না। তাহলে এটা অতীতকালকে নির্দেশ করে। টাইম কখন? অতীতকালকে নির্দেশ করে। শিক্ষার্থীরা মনে রাখো, ইট ইজ ইম্পসিবল দ্যাট দ্য কন্ডিশন উইল বি ফুলফিলড বিকজ ইট রেফার্স টু দ্য পাস্ট। এটা পাস্ট, অতীত ঘটনাকে নির্দেশ করে, তাই এই ঘটনাটা অতীতে যাওয়া সম্ভব না কোনো সময়, আর এই শর্তটা পূরণ হওয়া সম্ভব না। দ্যাট ইজ, ইট ইজ ইম্পসিবল কন্ডিশনাল। এই ফর্মটা দেখেন, এই থার্ড কন্ডিশনালের ফর্মটা কি? ইফ এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, পাস্ট পারফেক্ট টেন্সটা অবশ্যই তোমরা চেনো। কন্ডিশনাল টু থাকবে, কন্ডিশনাল টু মানে হচ্ছে উড, কুড, মাইট। এই উডের সাথে হ্যাভ থাকবে, কুডের সাথেও হ্যাভ থাকবে, মাইটের সাথে হ্যাভ থাকবে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। উদাহরণে আমরা এখানে দেখেন, এই দেখো ইফ আছে, তারপর হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স না, এই যে আই হ্যাড ফাউন্ড হার অ্যাড্রেস, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তারপর হচ্ছে কন্ডিশন টু উড, কুড, মাইট, হ্যাভ। দেখো সাবজেক্ট আছে উড, কুড বলছি, হ্যাভ থাকবে, সাথে হ্যাভ আছে। তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, হ্যাভ আছে, উড আছে, তাই না? সাবজেক্টের পরে এগুলো আছে, তার মানে এটা দেখতে পাচ্ছ তোমরা, এই শর্তটা পূরণ হবেই না। তো এরকম আরো উদাহরণ দেখে নেই। আই উড হ্যাভ পাস দ্য এক্সামস ইফ আই হ্যাড স্টাডিড। তাহলে ইফ এর সাথে আমরা কি, আমি আগে বলেছি ইফটা ডানেও থাকতে পারে, ইফ ক্লোজটা। তাহলে দেখতে পাচ্ছ এখানে ইফ এর সাথে ফার্স্ট পারফেক্ট টেন্স আছে, এবং সাথে যে ক্লোজ আছে সেটা আমাদের নিয়ম মাফিক আছে, যে এই ক্লোজে আমরা সাবজেক্টের পরে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। এরকম ইফ আই হ্যাড ওয়ার্ক হার্ড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে এটা হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী, থার্ড ক্লোজের নিয়ম অনুযায়ী সবগুলা। এখানে আরো আছে, ইফ আই হ্যাড নোন ইউর ওয়ার কামিং আই উড হ্যাভ প্রিপেয়ার্ড এ ডিলিশিয়াস মিল। ইফ ইউ হ্যাড নট লাইড টু মি বিফোর আই উড হ্যাভ বিলিভড ইউ। ইউ could have been on time if you had caught the bus. তো এই সবগুলা দেয়া আছে উদাহরণ, আমার মনে হয় বুঝাতে পেরেছি আমি। তো শিক্ষার্থীরা তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে, আমার মনে হয় বাড়িতে প্র্যাকটিস করলে আরো ভালো। সবার যাদের এক্সারসাইজ বই আছে, বইগুলা দেখে নিবে, বইয়ে সব দেয়া থাকে। আর আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমাকে প্রশ্ন করে নিও কমেন্ট বক্সে, এবং আমার সাথে থাকবে, আমার মোবাইল নাম্বার দেয়া আছে, আমার পরিচিতি দেয়া আছে, পরিচিতি থেকে তোমরা দেখে নিও। এবং যত পড়বে তত শিখবে, এটার কোনো বিকল্প নাই। পড়তে হবে, মন দিয়ে পড়বে, মনে রেখো মন দিয়ে পড়তে হবে, নট মুখ দিয়ে, ঠোঁট দিয়ে পড়লে হবে না, মন দিয়ে পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নাই। যারা ভালো রেজাল্ট করে তারা অবশ্যই ভালো করে পড়ে। তো তোমরা আমার সাথে ছিলে এতক্ষণ, দীর্ঘক্ষণ হয়ে গেছে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, পড়ালেখায় মনোযোগী হবে, এই আশা করি। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ।